আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি কেউ ভিডিওটা উপরের দিক ঠেলা দেবেন না। ভিডিওটা পুরোটা দেখলে কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। তাই আশা করি আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা উপরের দিক ধাক্কা দেবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি কাজ করতেছি, আমার ছেলে এসে বলতেছে, আব্বু আমাকে একটা লাটিম কিনে দাও। মাদ্রাসার পরে আমার ছেলে যেহেতু সবাই লাটিম দিয়ে খেলাধুলা করে, আমার ছেলেও চাচ্ছে একটা লাটিম কিনে দেয়। এটা হচ্ছে সে লাটিম আমি যেটা কিনেছি। তো মূল ঘটনায় যাচ্ছি। তখন হলো 11টার সময়, বেলা তখন 11টা বাজে। তা মনে করলাম যে জোহরের নামাজ পড়ে আমি কিনে এনে দেবো। এমন সময় জোহরের নামাজ শুরু হয়ে গেছে। তখন আমি গেছি জোহরের নামাজ পড়তে মসজিদে। হঠাৎ করেই ফরজ নামাজ পড়তেছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমাকে কেউ যেন বলতেছে যে তুমি একটা দোকান থেকে পুতুল চুরি করে আনছিল, সে টাকা তুমি এখনো দেও নাই, এরকম মনে হচ্ছে আমার কাছে। পরে নামাজ শেষ করলাম, পরে গেলাম দোকানে এই লাটিমটা কিনতে। পরে উম, দেখলাম যে সে যে দোকান থেকে আমি চুরি করছিলাম ছোটবেলায়, সেই দোকানদারই এই লাটিমের দোকানদার। পরে লাটিমটা কিনলাম, কেনার পরে আমি টাকা দিলাম, বললাম যে পরে আবার 20 টাকা দিলাম বেশি, বললাম যে দাদা আপনার দোকান থেকে তো আমি ছোটবেলায় একটা জিনিস চুরি করছিলাম, একটা খেলনা, তাই আপনি এই টাকাটা রাখেন। তা সে রাখলো না টাকাটা। সে বললো, দাদা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি এর দাবি রাখলাম না, যেহেতু তুমি ভুল স্বীকার করেছো, যেহেতু ছোট ছিলে এই জন্য আমি ওর কোনো দাবি রাখলাম না। এই ভিডিওটাকে দেখে আপনি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাই বান্দার হক কেউ যদি মারে, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। সেই বান্দার কাছ থেকে আপনি মাফ চাইতে হবে, যার আপনি ক্ষতি করছেন বা আপনার ক্ষতি করেছেন তার কাছে মাফ চাইবেন। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এই ভিডিওটা দেখে কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।